হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আপনাকে স্বাগতম জানাচ্ছি শূন্যস্থান ইউটিউব চ্যানেল থেকে। তো যদি আমরা ফোনের কথা বলি এন্ড আপনি চান যে 2021 সালে একটা বেস্ট ফোন কিনতে, যেটা সব দিক থেকে থাকবে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং ফোনের পারফরমেন্স থাকবে সবচাইতে বেশি দুর্দান্ত, তো 2021 সালে এমন কিছু বেস্ট আপকামিং ফোন রিলিজ হতে যাচ্ছে যে ফোনগুলো দেখলে আপনি প্রায় আপনার মুখ হা হয়ে যাবে। আর যে ফোনগুলো হবে 2021 সাল এটার নাম হচ্ছে এলজি উইংস। তো এই ফোনটি দেখতে সবচাইতে বেশি ইউনিক এবং অ্যাট্রাকটিভ বলতে পারেন। আর এই ফোনের সবচাইতে আনকমন দিক হলো এই ফোনের দুইটি ডিসপ্লে। জি হ্যাঁ দোস্ত, দুইটি ডিসপ্লে থাকছে এই ফোনের মধ্যে। যেসব লোক আসলে নিজের জন্য ইউনিক ফোন, সাধারণ ফোন থেকে একটু অন্যরকম শো অফ করার জন্য ফোন নিতে চায়, তাদের জন্য এই ফোনটি হতে পারে একদমই বেস্ট একটি ফোন। যখনই এটার উপরে ডিসপ্লেটা হালকা একটু প্রেসার দিবেন তখনই ডিসপ্লেটি বাঁকা হয়ে যাবে। পাখি যেভাবে দুই পাশ থেকে ডানা খুলে, এই ফোনটিও ঠিক এভাবে দুই পাশ থেকে ডিসপ্লেটি বাঁকা হয়ে ডানা খুলে যাবে। সেজন্য এটার নাম রাখা হয়েছে এলজি উইংস। আর এই ফোনে ইউজ করা হয়েছে ওএলইডি স্ক্রিন। তার মানে বুঝতে পারছেন কত বেশি শার্প এবং কালারফুল ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে। তো যদি কথা বলি এটা ক্যামেরা নিয়ে, তাহলে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর দুইটি ক্যামেরা রয়েছে 30 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এখানে সামনে ইউজ করা হয়েছে পপ আপ ক্যামেরা, যেটা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। সেলফি তো খুবই ভালো আসবে। আর পুরো ফোনটিতে কোনো ধরনের নচ বা কোনো ধরনের ক্যামেরা হোল থাকবে না। সো ফুল স্ক্রিন ডিসপ্লের মজা পাবেন এই ফোনটি ইউজ করে। এই ফোনে ইউজ করা হয়েছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এটার মধ্যে আপনি চাইলে 2TB পর্যন্ত মেমোরি কার্ড লাগিয়ে ইউজ করতে পারবেন। অবশ্য এত মেমোরি কার্ড কারোরই দরকার হয় না। তো প্রসেসর ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 5G। আর এই ফোনের ব্যাটারি রয়েছে 4000 mAh এর ব্যাটারি। তো অনেকে বলতে পারেন, আরে এই ফোনটাতে ডাবল ডিসপ্লে স্ক্রিনের যেহেতু ডিসপ্লে, তো ব্যাটারি এত কম কেন? তো যেহেতু ফোনটি ডাবল ডিসপ্লে, তো সেইখানে ফোনটি অনেক বেশি মোটা করলে অর দেখাবে, সেজন্য ওরা ব্যাটারি কম করে ফোনটাকে স্লিম করার ট্রাই করেছে, যেহেতু এখানে দুইটা ডিসপ্লে। তো ফোনটি তো আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে এখন পর্যন্ত, যেহেতু ফোনটি হাতে আসেনি তো বলতে পারছি না কেমন হবে। তো এটার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 60,000 টাকা। তো এটার বাংলাদেশি প্রাইস হবে প্রায় 70 থেকে 75,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন অফিসিয়ালি। ফোনটি স্টাইলিশ, গুড লুকিং, সব দিক থেকে ঠিক আছে, শুধু প্রসেসরটা হালকা উইক। যারা খুব বেশি গেমিং বা হাই পারফরমেন্সের জন্য ইউজ করেন তাদের জন্য একটু ক্রিটিক্যাল হতে পারে, বাট ফোনটা সব দিক থেকে বেস্ট। যদি আপনি ইউনিক কিছু চান, সবাই দেখলে একটু হা করে তাকিয়ে থাকে, তাহলে আপনি এই ফোনটি ইউজ করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি দয়া করে আমাকে জানাবেন, ঠিক আছে? এমন ইউনিক ফোনের রিভিউ পেতে এবং বেস্ট রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, শূন্যস্থান সবসময় আপনার মনের যত শূন্যস্থান আছে সব পূরণ করে দিবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, বাই বাই।